আমার বাপের আদর তো আমি পাইলাম না, আমার বাবার আদর তো আমি পাইলাম না। মা পরিচয় হয়ে গেল, বাবাকে ধরে দুই গালে চুম্বন করতেছেন আর বলতেছেন, বাবা আপনি কোথায় এতদিন ছিলেন গো বাবা, কোথায় ছিলেন গো বাবা, আর কিন্তু আমাকে রেখে কোথাও যাবেন না। বাপের গলায় ধইরা গালে চুম্বন করে, কপালে চুম্বন করে, কিন্তু হুকুম তো কার? আল্লাহ। আল্লাহ পাঠাইছেন ইব্রাহিমকে। ইব্রাহিম যে সন্তান আমি আল্লাহ পাক যে নিয়ামত দান করেছি আমার রাস্তায় কুরবানি করার জন্য, ইসমাইলের মাকে বলল, ও ইসমাইলের মা, তোমার সন্তান মানে আমার সন্তান, আমার সন্তান মানে তোমার সন্তান। তোমার সন্তানকে আমি যেভাবে যা করা দরকার ছিল করতে পারি নাই, হক আদায় করতে পারি নাই, কিন্তু তোমার সন্তানকে আমার সাথে দিয়ে দাও, আমি কোথাও নিয়ে যাব। ইসমাইলের মা তো বিদেশ যদি সন্তান অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর কেউ জানুক বা না জানুক, মার দিলের মধ্যে বাড়ি খায়, আমার সন্তানের কি জানি হয়ে গেছে। ইসমাইলের মা পেটটা আপনার দিলের মধ্যে বাড়ি খাইছে, আমার সন্তানের কিছু একটা হবে, আর না হয় আমার সন্তানকে এই মুহূর্তে আমার স্বামী কেন নিয়ে যাবে। আর আমার স্বামীও তো তেমন কোনো খারাপ না, তিনি তো আল্লাহর পয়গম্বর। কি বলেন? তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তো মুসলমানের জাতির পিতা, তিনি তো আমার সন্তানকে কোনো ক্ষতি করবেন না। এবার জীবনের মতো খাওয়া কয়েক লোকমা ভাত খাওয়াই দিল, সুন্দর করে গোসল করে দিলেন। বিনয় বিনয় মা কি জানি বিনয় বিনয় বলতেছে, আর চোখ বেয়ে পানি পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় মালিক রব্বে কারীম, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পৃথিবীর মধ্যে আপনি যত সৃষ্টি দিয়েছেন, সৃষ্টি করেছেন, সব আপনার করুণা, আপনার দয়া। আপনি রব্বে কারীম, আপনার পয়গম্বর আমি ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধা বয়সে আপনার কাছে দরখাস্ত করলাম, মালিক আপনি একটি সন্তান আপনি আমাকে দান করে। যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা কি করলেন? কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে সন্তান দেব যার নাম হবে ইসমাঈল আলাইহিস সালাম। সে সাধারণ কোনো মানুষ হবে না, সে আপনি যেমন পয়গম্বর ঠিক তেমনি ভাবে আপনার মতো সেও পয়গম্বর হবে, যার নাম হবে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুটি বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর নাম সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজারা। দ্বিতীয় স্ত্রী হাজারার ঘরে সন্তান আল্লাহ পাক দান করলেন, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, হিংসাত্ম ভাব প্রথম স্ত্রী সারার দিলের মধ্যে চলে আসলো, আমার সন্তান নাই, কিন্তু হাজারার সন্তান আল্লাহ পাক দান করেছেন। হিংসাত্ম ভাব ভিতরে, অহংকার ভাব চলে আসলো।
স্বামীকে নির্দেশ দিলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনার প্রথম স্ত্রী সারা হুকুম দিচ্ছি, আপনার দ্বিতীয় স্ত্রী হাজরা এবং তার সন্তান ইসমাঈলকে আমি যে বাড়িতে বসবাস করি তারাও আছে, যেহেতু তার সন্তান হয়েছে এই জন্য আমার কাছে আর ভালো না, আপনার দ্বিতীয় স্ত্রী হাজরা এবং তার সন্তান ইসমাঈলকে এই জায়গা থেকে নিয়ে যান, এমন জায়গায় রেখে আসবেন, এমন জায়গায় দিয়ে আসবেন যেই জায়গায় নাই পানির ব্যবস্থা, যেই জায়গায় নাই আগুনের ব্যবস্থা, যেই জায়গায় নাই গাছ গাছলের ব্যবস্থা, যেই জায়গায় নাই কোনো খাদ্যের ব্যবস্থা, যেই জায়গায় নাই কোনো পশু পাখি, যেই জায়গায় নাই কোনো গাছ গাছালি, নাই কোনো ঘর বাড়ি, নাই কোনো মানুষের বসবাস, নাই কোনো মানুষ, শুধু আছে বালু আর মরুভূমি, শুধু বালু আর মরুভূমি, তাছাড়া আর কিছুই নয়। একটা মানুষকে যদি এক জায়গায় রাখা হয়, যেই জায়গার মধ্যে ঘর নাই, বাড়ি নাই, যেই জায়গার মধ্যে মানুষ নাই, পাখি নাই, গরু নাই, ছাগল নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, সেই জায়গায় মানুষটা বাঁচে কি করে? তবে বাঁচে যদি আল্লাহ তাকে বাঁচায় দেয়, ঠিক না? বাঁচে যদি আল্লাহ তাকে বাঁচায়। কয়েক বছর আগে সাগরের মধ্যে, সাগর তলে জাহাজ চলে গেছে, ডুবে গেছে, সব মানুষ মারা গেছে, জাহাজটা সাগরের তলে চলে গেছে, শুধু একটা মানুষ 3 দিন 3 রাত্র পর্যন্ত সাগরের মধ্যে বেশি ছিল। বাঁচাইছেন কি? জোরে বলেন কে? 3 দিন 3 রাত্র সাগরের মধ্যে মানুষ যেমন লবণাক্ত পানির মধ্যে বেশি ছিল, 3 দিন 3 রাত্র। আল্লাহ কয়, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত দেওয়ালা, মউত দেওয়ালা, আমি আল্লাহ তোর হায়াত দিলাম, 3 দিন 3 রাত্র আমি আল্লাহ পাক তোকে বাঁচিয়ে রাখলাম। সারা পৃথিবীর মানুষ তাকে দেখুক যে আমি আল্লাহ একজন আছি। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। আল্লাহ যদি ইচ্ছা করে সব সম্ভব, অসম্ভব সম্ভব হয়ে যায়। এটা মালিকের ইচ্ছা, রবের ইচ্ছা, রবের ক্ষমতা। নির্দেশ দিলেন, সারা আপনার সন্তান এবং স্ত্রীকে রেখে আসেন, এমন জায়গায় রাখবেন, এমন জায়গায় রেখে আসবেন যেই জায়গায় ঘর নাই, বাড়ি নাই, যেই জায়গায় মানুষ বসবাস করে না, মানুষের জায়গা নাই, যেই জায়গায় পশু পাখি নাই, যেই জায়গায় গাছ গাছালি নাই, কিছুই নাই, শুধু আছে মরুভূমি। ওই মরুভূমি এমন জায়গায় রেখে আসেন। নির্দেশ দিলেন কে? তার প্রথম স্ত্রী সারা। বলেন কে? তার প্রথম স্ত্রী সারা নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তিত হয়ে গেলেন। এমন একটা হুকুম করেছেন, এমন নির্দেশ দিয়েছেন যে সন্তান এবং আমার দ্বিতীয় স্ত্রী হাজরাকে এমন জায়গায় রেখে আসতাম যেই জায়গার মধ্যে গাছ নাই, পশু নাই, পাখি নাই, নদী নাই, নালা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, মানুষের বসবাস নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, শুধু আছে মরুভূমির ব্যবস্থা। এমন জায়গায় রেখে আসে। তিনি তো পয়গম্বর, বেইনসাফি কোনো কাজ করতে পারেন না। বলেন, তিনি তো পয়গম্বর, বেইনসাফি কাজ করতে পারেন না। কারণ পয়গম্বরের মধ্যে যদি বেইনসাফি থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আল্লাহর পয়গম্বরদের মধ্যে যদি বেইনসাফি থাকে, আল্লাহর পয়গম্বরদের মধ্যে যদি মিথ্যা থাকে, সাধারণ মানুষ উম্মত যাবে কোথায়? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন,
ও জিবরাইল রে, আমার বন্ধু চিন্তামগ্ন হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। জিবরাইল রে, আমার বন্ধুরে আমার বন্ধুরে গিয়ে বলো সারা যেই নির্দেশ দিয়েছে আমি আল্লাহ সেই নির্দেশে খুশি। তাড়াতাড়ি এমন জায়গায় রেখে আসো যেই জায়গায় মানুষের বসবাস নাই, যেই জায়গায় পানির ব্যবস্থা নাই, যেই জায়গায় খাদ্যের ব্যবস্থা নাই, যেই জায়গায় গাছ গাছালি নাই, যেই জায়গায় ঘর নাই, শুধু মরুভূমি, শুধু মরুভূমি, অমুক জায়গায় রেখে আসতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাজরা প্রস্তুত, রেডি হও সন্তানকে নিয়ে। কোথায়? চলো আমার সঙ্গে অমুক জায়গায়। কয়েক কিলো গেলেন, এমন একটা জায়গায় রাখলেন, ওঠার মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হাজরার কোলে, সন্তান এবং হযরত আলাইহিস সালামকে তাদেরকে মরুভূমিতে নামালেন। শর্ত দিয়েছিলেন সাবধান, তাদেরকে নামায়া দিবেন, কিন্তু আপনি কিন্তু ওট থেকে নামতে পারবেন না। শর্তটা কত বড়! এমন জায়গায় রেখে আসেন যেখানে কি নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ঘর নাই, বাড়ি নাই, পশু নাই, পাখি নাই, গাছ গাছালি নাই, কিচ্ছু নাই, শুধু আছে কি মরুভূমি। বলে আছে কি মরুভূমি। কঠিন শর্ত, শর্ত দেওয়ার পর আবার শর্ত দিছে সাবধান, আপনি কিন্তু ওর থেকে নামতে পারবেন না। বাপ তো মায়া তো লাগাটাই স্বাভাবিক, কিন্তু এই শর্ত আল্লাহ পাক নারাজ না, আল্লাহ পাক খুশি। জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন আপনি আপনার সন্তান এবং স্ত্রী হাজরা এবং ইসমাঈলকে নিয়ে সারা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আপনি যেই জায়গায় বলার জন্য সেই জায়গায় রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় স্ত্রী হাজরা এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে এমন এক জায়গায় পৌঁছে গেলেন, যে জায়গায় পৌঁছে গেলেন ওই জায়গার মধ্যে মানুষের বসবাস নাই, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, ঘর নাই, বাড়ি নাই, শুধু আছে মরুভূমি। এই জায়গার মধ্যে নামিয়ে দিলেন। এই জায়গার মধ্যে নামিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা খুব মনোযোগ সহকারে ঘটনা ইতিহাস কিয়ামত পর্যন্ত চলবে, মানুষ শুনবে আর শুনে শুনে মানুষ আমল করবে, এটাই স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিক দিয়ে আবার রওনা করেছেন, সামনের দিক দিয়া হাজরা ডাক দেখে স্বামী হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? আপনি চলে যাচ্ছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দিয়ে তারপরে আপনি যান। আমি এবং আমার সন্তান কে এখানে রেখে আপনি চলে যাচ্ছেন, এটা কি আপনার হুকুমে না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে ধরলেন, বুঝাইয়া দিলেন আমার হুকুমে না, রবের হুকুমে, আল্লাহর হুকুমে। আল্লাহর বান্দি হাজরা ডাক দিয়ে বললেন স্বামী ও আল্লাহর পয়গম্বর, আপনি আবার চলে যান, যে আল্লাহর হুকুমে আমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছেন, এমন আল্লাহর গোলামি করি না, এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ না খায়া রাখে। যেহেতু আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থা করে দিবে, অবশ্যই রব্বে কারীম একটা সুন্দর কি করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে আসলেন। বড় মানুষ সহ্য করা যায় কিছুক্ষণ পর্যন্ত, কিন্তু ছোট্ট মাসুম বাচ্চা
দুধের বাচ্চা, কোলের বাচ্চা তো সহ্য করা যায় না, সাথে কোনো খাবারও নাই, কোনো পানির ব্যবস্থাও নাই। কি পরীক্ষা! মালিক আল্লাহ তিনি দিয়েছেন রব্বে কারীম। মা যখন সন্তান প্রসব করে তখন মার বুকে আল্লাহ পাক দুধ দিয়ে দেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাক মার স্তন থেকে দুধ উঠাই নিয়েছেন, বুকের মধ্যে দুধ নাই, আল্লাহর নিয়ামত খাবারও নাই। মা কাঁদতেছেন, কান্না করতেছেন, আর ধৈর্য ধরছেন আল্লাহ তাআলার দরবারে। আয় আল্লাহ, আপনি তো এমন একজন মালিক, এমন একজন আল্লাহ যে বান্দা যখন চায় আপনি তখন বান্দাকে দান করেন, বান্দি যখন চায় আপনি বান্দিকে দান করেন দেন। আপনি তো এমন মালিক না, এমন রব্বে কারীম না যে আপনি ফিরাইয়া দেন, এমন আল্লাহ না। আরে মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ আপনাদের আল্লাহ, আমাদের সকলের আল্লাহ এমন একজন মালিক। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে কান্নে চাইলে আল্লাহ দেয় না? দেয় না? বলেন দেয় না? দেয় না? আল্লাহ দেয়। আপনি গরিব থাকেন, আপনাকে গরিব হালত অবস্থা আপনি যতটুকু দরকার আল্লাহ ততটুকু দিচ্ছেন। আপনি ধনী হালত অবস্থা আল্লাহ যতটুকু দরকার ততটুকু আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে বান্দিরে, আমি আল্লাহর নিয়ামত যে যতটুকু উপযুক্ত পাওনা পানা ততটুকু নিয়ামত আমি বান্দাকে আমি আল্লাহ দান করি, আমি আল্লাহ তাআলা দেই। আল্লাহর বান্দি হযরত সাল্লাম চোখের পানি ফেলে কান্না করতেছেন, আল্লাহ রব্বে কারীম, আমার স্বামী, আমার পয়গম্বর, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে তিনি চলে গেছেন আপনার হুকুমে। আল্লাহ আল্লাহ গো, এমন এক জায়গায় রেখে গেছেন যেই জায়গায় খাবারের ব্যবস্থা নাই গো আল্লাহ, যেই জায়গায় পানির ব্যবস্থা নাই, যেই জায়গায় গো আল্লাহ গাছের ব্যবস্থা নাই, উত্তপ্ত রৌদ্র গো আল্লাহ, এমন গরম গো আল্লাহ, আমার বুকে কোনো দুধ নাই। আল্লাহ দেখেন, তাকায় দেখেন আমার সন্তানরা কেমনে কাঁদতেছে, ছটফট করতেছে। আল্লাহ গো, আমি মার চোখের সামনে যদি সন্তান মারা যায় আমি মা কতটুকু কষ্ট পাই আল্লাহ আপনি তো ভালো করে জানেন। পৃথিবীতে এমন কোন মা নাই সন্তানের জন্য পাগল করা হয় না, পাগলের মতো হয় না। এজন্যই আল্লাহর হাবিব বলেছেন, মার কথা আসছে তিনবার উম্মুকা উম্মুকা উম্মুকা, আর বাবার কথা আসছে একবার আবুকা। কারণ মা সন্তানকে যে লালন পালন করে, মা সন্তানকে যেভাবে খাওয়ায়, যেভাবে মা সন্তানের জন্য মা কষ্ট করে, এটা পৃথিবীর মধ্যে কোনোদিন কোনো সময় জীবনে কোনোদিন বাপের দ্বারা সম্ভব হবে না। কথা কোন কথা ঠিক কিনা? এটা পারবে না বাপ। সে ধৈর্য আল্লাহ দেয় না পুরুষকে, আল্লাহ পাক ধৈর্য দিয়েছেন একমাত্র নারীদেরকে ধৈর্য দিয়েছেন। পায়খানা প্রস্রাব পরিষ্কার করে রাতকে রাত সন্তানের জন্য কাটিয়ে দেয়, কত কষ্ট করে। আবার সেই সন্তান নিমকারাম, আবার মা বাবাকে কষ্ট দেয়। সে সন্তান মা বাবাকে ঠিকভাবে খাবার দেয় না, মা বাবাকে নির্যাতন করে, মা বাবাকে কষ্ট দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দি হাজরা কান্না করতেছেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছেন।
দোয়া শেষ করলেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন একটা পাহাড়ের মধ্যে পানির মতো দেখা যায় চিকচিক করতেছে। উত্তপ্ত রৌদ্রের মধ্যে বালু যখন চিকচিক করে তখন বোঝা যায় মনে হয় পানি। আল্লাহর বান্দি হাজরা পানি বাইবা মান একটা ধোর দেখা যায় পানির ব্যবস্থা। পাহাড়ে উঠলেন দৌড়ায়া, তাকায় দেখেন পানি বলতে কিছু নাই। যেই জায়গা পানি পানি মনে করলেন, সেই জায়গা বালুর চিকা চিকচিক করতেছে। মন ক্ষুণ্ণ হয়ে গেলেন, চোখ দিয়ে পানি আরো বেশি বের হচ্ছে। আল্লাহ গো, পানি মনে কইরা সন্তানকে রাইখা একটা দূর দিছি পাহাড়ে গো আল্লাহ। ও আল্লাহ, পাহাড়ের মধ্যে দৌড় দিলাম পানি মনে কইরা গো আল্লাহ। এখন তো আর পানি দেখা যায় না, বালু বালু কণা চিকচিক করতেছে। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখেন আরেকটা পাহাড়। ওই পাহাড়ের মধ্যে বালু চিকচিক করতেছে। আবার হাজরা পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড় দিলেন। ভাবছেন পানির মতো দেখা যায় কি, দেখেন বালু। এইভাবে দৌড় দিলেন, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে এই পাহাড়। এইভাবে 7টা চক্কর দিলেন, 7টা দৌড় দিলেন। বলেন কয়টা? 7টা দৌড় দিলেন। 7টা দৌড় দিয়া নিরাশ হয়ে গেল। মালিক আল্লাহ, আমার সন্তান কি আমার চোখের সামনে মারা যাবে? আল্লাহ আল্লাহ কয়, হাজারে তুই তো চিনস না শিখি, তোর পেটে এমন এক সন্তান আমি দিলাম যার নাম হবে ইসমাইল। যার নাম হবে ইসমাইল, যিনি হবেন নবী। তার বংশ থেকে এমন একজন পয়গম্বর দুনিয়ায় আগমন করবেন, যার চেহারাটা দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আসবি তোর সন্তানের বংশের মধ্যে, উরুজ্জাতের মধ্যে এমন একজন সন্তান আসবি, এমন একজন রাসূল সৃষ্টি হবেন যার নাম হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, সকলে পড়েন, পড়া তো ওয়াজিব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন পয়গম্বর যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আস্তে করে জোরে বলেন। এমন একজন পয়গম্বর যার কথা শুনলে দিল নরম হয়ে যায়। এমন একজন পয়গম্বর যার দেহ মুবারক দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। হাসরের দিন আমার রাসূল কান্না করবে, হাহাকার করে চিৎকার করবে, আল্লাহ গো আল্লাহ, আপনি তো জান্নাতে যাওয়ার জন্য বলেন গো আল্লাহ, দুনিয়া থাকতে না ওয়াদা করেছে মালিক, একটা উম্মতকে জান্নাতে না নিয়ে আমি রাসূল একটা কদম জান্নাতের দিকে বাড়াবো না, একটা কদম সামনে যাব না। আপনার সঙ্গে না ওয়াদা করেছিলাম গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব গো
এমন একটা পাওয়ারফুল ক্ষমতা দিলাম আজকে হাসরের মাঠে। আপনি এমন পাওয়ার আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম, এমন ক্ষমতা দিলাম। আমি আপনার সঙ্গে দুনিয়ায় থাকতে ওয়াদা করেছিলাম আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। আপনার কাছে না বলিয়া না জিজ্ঞেস করে জাহান্নাম দিব না। আপনাকে আজকে অর্ডার করলাম, হুকুম করলাম, আপনি যার জান্নাতে নিতে মনে চায় জান্নাতে ঢুকায়া দেন, জান্নাতে ঢুকায়া দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার একটা উম্মত যারা কালিমা পড়ছে গো আল্লাহ, একটা উম্মত যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আল্লাহ, এমন একটা উম্মত যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ছে তেলাওয়াত করছে, তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার বলেন। জান্নাতে ঢুকবো না গো আল্লাহ, আমি দাঁড়ায় রইলাম। আল্লাহ আমার এই উম্মতদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেন। আল্লাহ কয়, আল্লাহ তাআলা বলেন আমার হাবিব যেহেতু জান্নাতে ঢুকবে না, উম্মতদেরকে জান্নাতে না নিয়া ফেরেশতারা রে জান্নাতের পোশাকগুলো তাড়াতাড়ি পরাইয়া দে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের পোশাকগুলো তাড়াতাড়ি পরাইয়া দে, জান্নাতের মুকুটগুলো তাড়াতাড়ি পরাইয়া দে, এই জাহান্নামের রশিগুলো খোয়া দে, হাতের পেরিগুলো খোয়া দে, পায়ের পেরিগুলো খোয়া দে, জাহান্নামের রশিটা খোয়া দে, জান্নাতের পোশাকটা পরায় দে, জান্নাতের মুকুটটা মাথায় পরায় দে, আর জান্নাতের মধ্যে আমার রাসূলকে দেখায়া দেখায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে ঢুকায়া দে। সব জান্নাতের মধ্যে যখন ঢুকিয়া যাবে আমার রাসূল এক কাজ দুই কাজ করে জান্নাতের মধ্যে ঢুকবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন ও হাজরা তোমার পেটে যে কি নিয়ামত আমি দিয়েছি তুমি তো জানো না। যার নাম হলো ইসমাঈল, নাম যার নাম হলো ইসমাঈল, হাজরা যেই পাহাড় থেকে রওনা করছেন ওই পাহাড় দুইটার নাম হলো সাফা এবং মারওয়া। বলেন, আরে সাফা মারওয়া নাম দিল সোয়াব, নাম নিল কি সোয়াব। 7টা চক্কর দিলে আল্লাহ পাক বললেন হাজরা এটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা মুহাম্মাদি উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম। আর আস্তে কইলেন, জোরে বলেন, মুহাম্মাদি উম্মতের জন্য আমি আল্লাহ পাক কি করে দিলাম? ওয়াজিব করে দিলাম। কেউ যদি হজ করতে আসে, কেউ যদি 7টা চক্কর না দেয় তাহলে তার হজ পরিপূর্ণ হবে না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আমার, হাজরা মন ক্ষুণ্ণ হয়ে তিনি আসতেছেন ফিরে সন্তানের দিকে। সন্তানকে মরুভূমির মধ্যে ফেলে সাফা এবং মারওয়া 7টা দৌড় দিয়েছেন পানির জন্য। এদিক দিয়া সন্তানকে রেখে গেছেন। আল্লাহ ডাক দেখে, জিবরাইল রে আমার বান্দি পানির জন্য দৌড় মারছে সাফা এবং মারওয়া। আমার বান্দা এমন ভাবে করেছিল, বলেছিল আল্লাহ আমার স্বামী হে আপনি চলে যাচ্ছেন, যান। এমন রবের ইবাদত করি না যেই রব আমাকে না খাওয়া রাখবে। আল্লাহু আকবার বলেন। আমার বান্দি হাজরা তো বলেছিল ও জিবরাইল রে তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ক্ষুধার্ত পেট যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। আমার হাজরা আমার বান্দি ক্ষুধার কারণে কষ্ট ভোগ করতেছে। জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার পয়গম্বর আমার বান্দা ইসমাঈল তার ডাইন পাওটার মধ্যে দইরা ওই বালুচিকার মধ্যে একটু নাড়া দে। আল্লাহু আকবার বলেন। একটু নাড়া দি, নাড়া দি। যখন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম একটু পাউটা নাড়া দিল। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতি ভাবে পানি বের করে দিল, পানি বের করে দিল। আল্লাহ পাক বললেন এটা দুনিয়ার কোনো পানি না,
এটা সাধারণ কোনো পানি না, নদীর পানি না, সাগরের পানি না, টিউবওয়েলের পানি না, মোটরের পানি না, পুকুরের পানি না। এমন এক পানি, এমন এক পানি আমি আল্লাহ ব্যবস্থা করলাম, যেই পানি খেলে রোগ ভালো হয়ে যায়, যেই পানি খেলে রোগ ভালো হয়ে যায়। বছরের পর বছর ওষুধ খাইছে, ক্যান্সার ভালো হয় না, কিন্তু জমজমের পানি আল্লাহর নাম নিয়ে খাইছে, সুস্থ হয়ে গেছে। ক্যান্সার হয়েছে, কিডনির সমস্যা হয়ে গেছে, কত সমস্যা। মুসলমান যারা হজ করতে গেছেন, দুনিয়ায় বহু পানি খাইছেন, আর জমজমের পানি খাইলে কেমন যে লাগে এরা একমাত্র আল্লাহই ভালো জানে। কেমন জানি একটা পানি, কেমন জানি একটা স্বাদ। যখন দাঁড়ায় দাঁড়ায় পানিটা, আমি তো গিয়েছিলাম, আবার নিয়ত করেছি আল্লাহ পাক যদি যাওয়ার তৌফিক দেয় যাব ইনশাআল্লাহ। মালিক রব্বে কারীম, এটা পানিটা খাওয়ার নিয়ম হলো দাঁড়ায় দাঁড়ায় পানি খাওয়া। যখন পানি খাই, এই পানিটার মধ্যে আমার কাছে এমন লাগছে জান্নাতের পানির মতো। যে আল্লাহ দুনিয়ায় কত পানি খাইলাম, কিন্তু এমন স্বাদ জীবনে কোনোদিন আর কোনো পানির মধ্যে পাই নাই। এমন স্বাদ আল্লাহ পাক এই জমজম কূপের মধ্যে, আল্লাহ পাক এই পানির মধ্যে স্বাদ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাম পানি যখন বের হয়ে গেল, তার পাওয়ার বরকত দিয়ে হাজরা আয়েশা দেখলো, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না শুরু করলো। আলহামদুলিল্লাহ, মালিক আপনি তো এমন একজন মহান মালিক আল্লাহ, আপনি সব অসম্ভবকে সম্ভব করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। কোন কিছুরই ব্যবস্থা নাই, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দিয়েছেন। আর এটা এমন এক পানি, খাওয়ার সঙ্গে সঙ্গে খিদা দূর হয়ে যায়। আর আজ দেখুন সুবহানাল্লাহ, খাওয়ার সঙ্গে সঙ্গে খিদা কি হয়ে যায়, দূর হয়ে যায়। এমন পানির ব্যবস্থা রব্বে কারীম আয় আল্লাহ আপনি করে দিলেন। আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে হাজারা পাথর এবং বালু দিয়ে চতুর্দিক দিয়ে একটা ব্যারিকেড দিলেন, যাতে পানি বের না হয়। আল্লাহ তাআলা বলেছিলেন, যদি ওই মুহূর্তে হাজারা পানি যদি ব্যারিকেড না দিতে পাথর দিয়ে, তাহলে এই পানি কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া তলিয়ে যায়। যে আল্লাহ পাক ওই পানির মধ্যে এত বরকত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, এত বরকত দান করেছেন। আস্তে আস্তে মানুষ দূরদূরান্ত থেকে আসতে লাগলো। মানুষের ব্যবস্থা আস্তে আস্তে বাড়ি ঘর হয়ে গেল। বর্তমানে যেই জায়গাটার নাম হলো খানায়ে কাবা, মক্কা। বলেন বলেন, মক্কা, খানায়ে কাবা মক্কা, যার পাশে জমজম, যার পাশে সাফা এবং মারওয়া আল্লাহ পাক রেখে দিয়েছেন স্মৃতি হিসাবে। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, মানুষ ব্যবহার করবে, মানুষ যাবে, মানুষ দেখবে। এই পয়গম্বর আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, তার মা দৌড়াচ্ছেন এই পাহাড় থেকে ওই পাহাড়, যেই পাহাড়ের নাম হলো সাফা এবং মারওয়া। মারওয়া এবং সাফা যেই জায়গার মধ্যে ইসমাঈল তার স্পর্শে যেখান থেকে পানি বের হচ্ছে, ওই জায়গাটার নাম হলো জমজম, কূপে জমজম। আস্তে আস্তে বসবাস করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর তার সন্তান ইসমাঈল বয়স 9 বছর। বলেন বয়স কত? 9 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে যুগে দেখাইলেন, ইব্রাহিম আপনার মহব্বতের যে জিনিসটা আমি রব্বে কারীমের রাস্তায় আপনি কুরবানি করে দেন। তিনি ভাবছেন, স্বপ্নে দেখাইছেন, তিনি প্রথম স্টারে 200 উট কুরবানি করে দিলেন। বাদ্যা কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো উট? 200 উট।
একটা ওটার দাম কত? আর 200 ওট তিনি কি করলেন? কুরবানি করে দিলেন। স্বপ্ন দেখলেন, স্বপ্ন আদায় করে দিলেন 200 ওট। পরের দিন স্বপ্নে দেখান ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস, তোমার সবচেয়ে মুহাব্বতের জিনিস আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দাও। মোবাইলটা বাজে কার ভাই, বন্ধ করেন। দ্বিতীয় দিন স্বপ্নে আবার দেখলেন, তোমার মুহাব্বতের জিনিস আমি রব্বে কারীম আল্লাহ, আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন 200 উট কুরবানি করছি, মনে আল্লাহ সন্তুষ্ট হয় নাই। আবার তিনি 200 উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন স্বপ্ন ভাবছেন বাস্তবায়ন হয়ে গেছে। তৃতীয় দিন স্বপ্নে দেখাইলো, ইব্রাহিম আপনি যে কুরবানি আপনি যে দিলেন 200 ওট, কুরবানি হয় নাই। আবার তিনি 200 ওট কুরবানি করলেন। তৃতীয় দিনের মাথায় 200 ওট কুরবানি করলেন। প্রথম দিন 200, দ্বিতীয় দিন 200, তৃতীয় দিন 200, মোট কত? 600 ওট তিনি কুরবানি করলেন। আল্লাহ পাক ইশারায় বুঝাইয়া দিলেন, ইব্রাহিম রে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদরের জিনিস তোমার কোনটা? নবী তো বুঝার তো আর বাকি নাই। নবী তিনি বুঝে ফেললেন, আমার সন্তান শেষ বয়সে রব্বি কারীমের কাছে হাত তুলে যখন দোয়া করেছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দান করেন, নেক সন্তান, সালিহিন সন্তান। গো আল্লাহ, আপনি যুবক কালও দিতে পারেন, যৌবন কালও দিতে পারেন, আয় আল্লাহ বৃদ্ধা কালও আপনি দিতে পারেন। আপনার কাছে দরখাস্ত, বললাম রব্বি কারীম, আল্লাহ আপনি দান করেন। গো আল্লাহ রব্বি কারীম, আপনি তো দান করেছেন, বুঝেছি আপনি যে সন্তানের কথা আপনি বলেছেন আমার আদরের সন্তান ইসমাইল, তার থেকে আদরের আর কোনো জিনিস আমার কাছে নাই। কারণ ইসমাইল আপনি শেষ বয়সে আমাকে সন্তান দান করেছেন। গো আল্লাহ আপনি সন্তান আমার কাছে বড় আদরের, বড় মুহাব্বতের। গো আল্লাহ বুঝতে পেরেছি, আল্লাহ আমি কুরবানি করব। আল্লাহ গো আপনার পয়গম্বর আমি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেল করি নাই, পাস করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মার পেটে যখন ছিলাম, জন্মভূমিষ্ঠ হলাম, বাবার চেহারা দেখতে পারি নাই, আমার মা গর্তের মধ্যে থাইকা আমাকে জন্ম দিয়েছে। আল্লাহ কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। গো আল্লাহ সফলতা অর্জন করেছি। আয় আল্লাহ আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সফলতা অর্জন করেছি। আয় আল্লাহ নিজের সন্তানকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য আপনি নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ আমি আল্লাহ সফলতা অর্জন করব। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে আসলেন। থাকেন কোথায়? বাবেল শহরে সারাকে নিয়ে। আর এখানে থাকেন শুধু হাজেরা। সন্তানের বয়স হলো 9 বছর। কত বছর? 9 বছর। সন্তানকে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বয়স কত বলেন? 9 বছর হলো। সবচেয়ে দেখালেন কি? আপনার প্রিয় জিনিসটা, উত্তম জিনিসটা, সুন্দর জিনিসটা, ভালো জিনিসটা, শ্রেষ্ঠ জিনিসটা, শ্রেষ্ঠ নিয়ামত, উত্তম জিনিস, দামি জিনিস, তার থেকে দামি আর আপনার কাছে কিছুই নাই। ওগো আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ দামি জিনিস, উত্তম দামি জিনিস, যে জিনিসটা আপনাকে দেওয়া হয়েছে, এই জিনিসটা আমি রব্বে কারীমের রাস্তায় আপনি কুরবানি করেন, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা আমার খুব খেয়াল করে মনোযোগ সহকারে শোনেন। বয়স কিন্তু বেশি নয়, মাত্র 9 বছর বয়স,
মাত্র 9 বছর। কিন্তু 9 বছরের মধ্যে বাবার সাথে সম্পর্ক নাই, নিষেধ করেছেন, বাপ লালন পালন করে নাই। ইব্রাহিম তার প্রথম স্ত্রীকে নিয়ে এক জায়গায় বসবাস করেন, দ্বিতীয় স্ত্রী এবং তার সন্তান ইসমাইল তিনি আর এক জায়গায় বসবাস করেন। কিন্তু হুকুম করলেন তোমার প্রিয় জিনিসটা কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসলেন তার প্রথম স্ত্রীর কাছ থেকে বলে আসলেন। আসার পরে তিনি ওটের উপর বসে আছেন। হাজরা দেখে চিনি ফেললেন, সে তো আর কেহ নয়, সে তো আমার স্বামী। আমাদের স্ত্রী হলে আমাদের সঙ্গে ব্যবহারটা কেমন করত? 9 বছরে দেখা নাই, সাক্ষাৎ নাই, আবার আইসলাম দেখা করতে, ঠিক না? 9 বছরে দেখা নাই, সাক্ষাৎ নাই, আবার আইসো দেখা করতে। আর নবীদের স্ত্রী কত উত্তম চরিত্রার নারী ছিলেন। হাজরা চিনি ফেললেন, সে তো আর কেউ নয়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম স্বামীকে সম্বর্ধনা করে আহলান সালাম দি স্বামীকে সামনে আসতে বললেন, আসেন আসেন, আপনার খেদমত করার একটু সুযোগ দেন। স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসলেন এবং হাজরা পরিচয় করে দিলেন, ও ইসমাইল, এই যে তাকে দেখতেছ তিনি কিন্তু আর কেউ নয়, তার নাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার বাবা, তোমার বাবার সন্তান তুমি ইসমাইল। বাবার গলার মধ্যে জড়ায় ধরেছে, বাবা গো কত সন্তান, আমার কত বন্ধু বান্ধব মাঠের মধ্যে খেলতে যায়, অনেকে এসে ঘর বাড়ি করেছেন, পরিচয় হয়েছে, তাদের মা এবং তাদের বাবা কোলে করে নিয়ে বাড়িতে আসে। মার কাছে জিজ্ঞাসা করত, মাগো আমি ছোট মানুষ, আমার বন্ধুদের বাবা এসে গালে চুমু দিয়ে কোলে করে উঠাইয়া বাড়িতে নিয়ে যায়, আর আমি একা আসি মা, আমার বাবা কি নাই, আছে আল্লাহর হুকুম যখন হয় তোমার বাবা আসবে গো মা, ঠিক, কিন্তু আমার বাপের আদর তো আমি পাইলাম না, আমার বাবার আদর তো আমি পাইলাম না মা। পরিচয় হয়ে গেল, বাবাকে ধরে 2 গালে চুম্বন করতেছেন আর বলতেছেন, বাবা আপনি কোথায় এতদিন ছিলেন গো বাবা, কোথায় ছিলেন গো বাবা, আর কিন্তু আমাকে রেখে কোথাও যাবেন না। বাপের গলায় ধইরা গালে চুম্বন করে, কপালে চুম্বন করে, কিন্তু হুকুম তো কার? আল্লাহ পাঠাইছেন ইব্রাহিমকে। ইব্রাহিম যে সন্তান আমি আল্লাহ পাক যে নিয়ামত দান করেছি আমার রাস্তায় কুরবানি করার জন্য, ইসমাইলের মাকে বলল, ও ইসমাইলের মা, তোমার সন্তান মানে আমার সন্তান, আমার সন্তান মানে তোমার সন্তান, তোমার সন্তানকে আমি যেভাবে যা করা দরকার ছিল করতে পারি নাই, হক আদায় করতে পারি নাই, কিন্তু তোমার সন্তানকে আমার সাথে দিয়ে দাও, আমি কোথাও নিয়ে যাব। ইসমাইলের মা তো বিদেশ যদি সন্তান অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর কেউ জানুক বা না জানুক, মার দিলের মধ্যে বাড়ি খায়, আমার সন্তানের কি জানি হয়ে গেছে। ইসমাইলের মা পেটটা আপনার দিলের মধ্যে বাড়ি খাইছে, আমার সন্তানের কিছু একটা হবে, আর না হয় আমার সন্তানকে এই মুহূর্তে আমার স্বামী কেন নিয়ে যাবে। আর আমার স্বামীও তো তেমন কোনো খারাপ না,
তিনি তো আল্লাহর পয়গম্বর। কি বলেন? তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তো মুসলমানের জাতির পিতা, তিনি তো আমার সন্তানকে কোনো ক্ষতি করবেন না। এবার জীবনের মতো খাওয়া কয়েক লোকমা ভাত খাওয়াই দিল, সুন্দর করে গোসল করে দিলেন। বিনয় বিনয় মা কি জানি বিনয় বিনয় বলতেছে, আর চোখ পানি পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বুকটা যেমন সরকার হয়ে যাচ্ছে পেটে, কিন্তু হুকুমটা তো মালিক রব্বে কারীম। হযরত গোসল করাইলেন, তেল পানি দিয়ে সাজগোজ করে নতুন কাপড় পরাইয়া দিলেন। নতুন কাপড়টা পরাইয়া দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম গোপন ভাবে তিনি একটা খুন্তি নিলেন, সাপান নিলেন। তারপরে তিনি একটি ধারালো অস্ত্র ছুরি নিলেন। ওই ছুরিটা নিয়ে তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে রওনা করলেন। রওনা করার পথের মধ্যে শয়তান দৌড়ে আসছে হাজরার কাছে। হাজরা খবর রাখছুনি? কই কি খবর? তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো নি? কয় না জানি। আমার স্বামী আমার সন্তানকে কোথাও নিয়ে যাচ্ছে, যেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। কয় হুকুমটা কার? আমার স্বামীর হুকুম না, আল্লাহর হুকুম। ইবলিস শয়তান কয় আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, তোমার স্বামীর হুকুম না। এবার হাজরা ডাক দিয়ে কয় আমার সন্তান ইসমাঈলকে আল্লাহ মনোনীত করেছেন, একবার জবাই করা হবে, একবার কুরবানি দেওয়া হবে। আমি হাজরার যদি এরকম হাজার সন্তান আমার পেটের মধ্যে হয়, আর সন্তান যদি জন্ম হয়, আর সন্তান যদি কুরবানির জন্য নির্দেশ আছে রবের পক্ষ থেকে, আমি হাজরা 1000 সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে তারপর ইসমাইলকে শয়তান বলল তোমাকে জবাই করা হবে। কার হুকুমে? আমার বাবার হুকুমে না, আল্লাহর হুকুমে। কয় আল্লাহ হুকুমে। দূর হয়ে যায় শয়তান। পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করলো, বাপ পাথর নিক্ষেপ করলো, ইসমাইল তিনিও পাথর নিক্ষেপ করলেন। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও সন্তান, তোমাকে যে নিয়ে আসতেছি, কি জন্য নিয়ে আসতেছি, এবং তোমার সঙ্গে একটা কথা বলবো। কথাটা কি গো ও সন্তান? তাহলে শোনো, আমি স্বপ্নে যোগে দেখতেছি আমি তোমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এবার তোমার মত কি? আল্লাহ হুকুম করেছেন কি করার জন্য? কুরবানি করার জন্য। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ ماذا تَرَى সন্তান উত্তর দিলেন কি? বাপ বললেন, সন্তান উত্তরটা দিলেন কি? আগামী জুমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহু তাআলা। ওয়া আখির দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।